হিয়া মিত্র কি করে জানলেন আমার মা বেঁচে আছেন? উনি কি কিছু শুনেছেন? আমার মার ব্যাপারে কথা উঠলেই আমি কেন যে না না, এরকম রিয়াক্ট করা আমার একেবারেই উচিত হয়নি। কিন্তু আমি কি করব? আসলে অন্য কারোর মুখে মায়ের কথা শুনলেই আমার খুব রাগ। আমি কেন ওনার কথা ভাবছি? নীলিমা, দেখো তো জামা কাপড়গুলো কেমন হয়েছে? ভালো হয়েছে তাই না? খুব সুন্দর হয়েছে মা, কিন্তু তুমি যার জন্য এগুলো করছো তার কিন্তু এসবে কোনো মাথা ব্যথা নেই। সত্যি নীলিমা, আমি না ভাবতে পারছি না, জানো তো, দিনের পর দিন উজান বাড়িতে না থেকে হসপিটালের গেস্ট রুমে কি করে থাকছে। আর তুমিও একটা কেমন হয়ে যাচ্ছ জানো। শোনো, জামা কাপড়গুলো তুমি নিয়ে গিয়ে নিজে হাতে কিন্তু উজানকে দেবে, কেমন? কোনো লাভ নেই মা। খুশি হওয়ার বদলে হয়তো বিরক্ত হয়ে দুটো কথা শুনিয়ে দেবে। তুমি এতটা নেগেটিভ কেন ধরে নিচ্ছ বলো? তুমি আজ অন্তত চুপ করে থেকো না, প্লিজ বলো না আমাকে কি হয়েছে, বলো। আমি ভুল ছিলাম মা, তোমরা ঠিক বলেছিলে। তোমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছিলে আমি সেটা বুঝতে পারছিলাম না। তোমাকে উজান কিছু বলেছে নাকি? উজান আমার থেকে অনেকটা দূরে সরে গেছে মা। খুব কিরম পাল্টে গেছে জানো, অন্য একটা মানুষ পুরো। আর সেটা কিন্তু কোনোভাবেই আমি বা আমার কারণে না, ওই হিয়ার জন্য আজকেও এতটা পাল্টে গেছে। নীলিমা, আমি কিন্তু তোমাকে সাবধান করেছিলাম, আমি বলেছিলাম ভুল হচ্ছে। যাই হোক, তুমি আমাকে এখন বলো উজান কি এমন বলেছে যার জন্য তুমি এতটা? নীলিমা, নীলিমা, হিয়া কিছু করেছে নাকি? কে মাই মেয়েটি? সিরিয়াসলি, মানে ও কে? ওর মধ্যে এমন কি আছে তুমি বলতে পারবে? মানে উজান এই কারণে এতটা চেঞ্জ হয়ে গেল জানো, তুমি বলতে পারবে আমায়? তাহলে প্লিজ বলো না মা, প্লিজ বলো আমায়। একটা হচ্ছে এটা দিয়ে হোটেল ভাড়াটা হয়ে যাবে। 1 2 3 4 5 6, হ্যাঁ যথেষ্ট। এটা দিয়ে খাওয়া খরচটা হয়ে যাবে, রইল 1 2। তো বাবা, তুমি এতগুলো খরচা কি করে চালাবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি কিভাবে চালানো যায়। তবে একটা জিনিস কি বল দেখি, যদি একটু বুদ্ধি করে খরচটা মানে ঠিকভাবে করা যায় না, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 1 2 3 4। কদিন হবে না? কাল, পরশু, 1 সপ্তাহ, তারপর? আচ্ছা, তুই এটা নিয়ে এত কেন ভাবছিস আমি বুঝতে পারছি না। তুই মন দিয়ে পড়াশোনাটা কর না। উফ বাপ রে বাপ। বাবা, ভাবনাটা কিন্তু তোমার একার নয়। আচ্ছা, আমারও তো মনে হচ্ছে যে দিনের পর দিন তুমি আমার জন্য এখানে পড়ে আছো। চলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছে তো। আচ্ছা কি করবো মা বল দেখি, তুই যদি হোস্টেলে ঘরটা পেতি তাহলে কি এত ঝামেলা হতো? হ্যাঁ, এখানে তো তবু ডাল ভাত তরকারিটা পাচ্ছিস। ভাড়া বাড়ি তো নিজে রান্না করে খেতে হবে, এটা মনে আছে? তো ঠিক আছে, আমি তো পারি, আমি তো ডিম আলু সেদ্ধ ভাত ডাল সব পারি বানাতে। কোনো ঝামেলাই হবে না, একটু হলেও টাকা বাঁচবে। কি যে বলিস না তুই, ডাক্তারি পড়বি কোথায়, সারাদিন কলেজ করে এসে একটু পড়াশুনো করবি তা নয়, হাত পুড়িয়ে রান্না করতে যাবি। হ্যাঁ, আমি আছি কি করতে? আর সেখানে শুনেছি সব ওই ইংরেজিতে পড়াশুনো করা, তাহলে তো তোকে আরও মন দিয়ে আরও বেশি সময় ধরে পড়তে হবে নাকি? হ্যাঁ বাবা, কিন্তু দেখো। না, কোনো কিন্তু নয়।
যতদিন তোমার এই বাবা বেঁচে আছে ততদিন খাওয়া পড়া আর মাথার ছাদ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মনে থাকবে? হ্যাঁ, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, ডাক্তার তোমাকে হতেই হবে মা। আর শোন, খাবার দেওয়ার সময় হয়ে গেছে। লেখা শেষ করে খাবার টেবিলে এসো। কি বললাম মনে থাকবে তো? গুড, আয় তাড়াতাড়ি। নীলিমা, নীলিমা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। এখনো এমন কিছু দেরি হয়ে যায়নি, সব কিছু ঠিক হয়ে যেতে পারে। আমি বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হতে পারে। নীলিমা, তুমি যদি ভরসা করো আমাদের উপর, তাহলে কিন্তু তোমার সব প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো। এখনো সময় আছে। তুমি আবার ভুল ভাবছো মা। তোমরা যেই ভুলটা করছো উজানও সেম ভুল করছে। শুধু এটাই পার্থক্য যে তোমরা আমাকে নিয়ে বেশি ভাবছো আর উজান আমাকে ইজিলি ইগনোর করছে। কিন্তু অনেস্টলি এই যা হচ্ছে এসবে কিন্তু আমার কিছু যায় আসছে না, কিচ্ছু যায় আসছে না আমার। আই এম ক্যাপেবল এনাফ। তাই এই সব কিছু হ্যান্ডেল করার ক্ষমতা আমার পুরোপুরি আছে। উজান হয়তো ভুলে যেতে পারে, ওকে, ও ভুলেও গেছে। ও যে রিনাউন্ড হার্ট সার্জন ডক্টর উজান চ্যাটার্জি, এটা ও ভুলে গেছে। কিন্তু আমি কিছু ভুলিনি মা। আমি কে, আমার আইডেন্টিটি আমি ভুলিনি। আর জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য আমি এমন কিছু করতে পারবো না, সরি। নীলিমা, নীলিমা, তাহলে তুমি কি ভাবছো এখন? উজানের জীবনে যদি আমার জন্য কোনো জায়গা না থাকে, তাহলে আমার জীবনেও উজানের জন্য কোনো জায়গা থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নীলিমা, নীলিমা, এটা তোমার অভিমানের কথা। আমি জানি তুমি উজানকে ঠিক কতটা ভালোবাসো, আর তোমাদের সম্পর্ক নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি। তুমি এইভাবে সবকিছু শেষ করে দিতে পারো না নীলিমা। মা, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। আর প্লিজ এই বিষয়ে তুমি বা বাবা কেউই আমাকে কিছু বলো না। কিন্তু মা দেখো, নিজের কষ্টটা আমি তোমাকে বলেছি মানে এই নয় আমি তোমাদের কাছ থেকে কোনো রকম হেল্প চাইছি। প্লিজ আমাকে এখন একটু একা থাকতে দাও। নীলিমা, আজ অবধি আমি কখনো হারিনি উজান। আর ওই মেয়েটার জন্য তো আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। অনেক হয়ে গেছে, এবার আমি কন্ট্রোল করবো তোমাদের। হ্যালো, হ্যাঁ, কাল আমার অ্যাপয়েন্টমেন্টসগুলো দুপুরের পর রাখবেন। হ্যাঁ, আমি ওপিডিতেই থাকবো। তারপর আমার দুটো অপারেশন আছে। কাল ফার্স্ট ইয়ারের ক্লাস মর্নিংয়ে হবে। মিস হিয়া মিত্র কি খবরটা জানেন? ওনাকে জানালে তো ওনার সুবিধা হবে। ফোন করবো একটা।